রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশ আছে, কারণ শয়তান তোমাদের রক্তের শিরায় উপশিরায় প্রবাহিত হয়। তিরমিজি 172 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। তো আসুন জেনে নেই এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে এবং কেনই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে প্রবাসী মহিলাদের কাছে না যাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমাদের সমাজে যারা বা যে সকল পুরুষ তাদের স্ত্রীকে রেখে পৃথিবীর বিভিন্ন দেশে বছরের পর বছর টাকা আয়ের জন্য অবস্থান করেন, তাদের রেখে আসা ওইসব স্ত্রীদের অধিকাংশই পরপুরুষের সাথে গোপনে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় বলে দেখা যায় বা শোনা যায়। আর এই বিষয়গুলো গোপন থাকে না, 10 দিন, 1 মাস, 1 বছর পেরিলেই এই বিষয়গুলো লোকচক্ষের সামনে এসে পড়ে। স্বামী হিসাবে স্ত্রীর প্রকৃতিগত চাহিদা পূরণ করা বাধ্যতামূলক। যে পুরুষ প্রকৃতিগত চাহিদা পূরণে ব্যর্থ হয়ে তার স্ত্রী অবশ্যই বিকল্প পথে প্রকৃতিগত চাহিদা পূরণ করবে, তবে হাজারে 2-4 জন নারী ভালো আছে বলে বিবেচিত হয়, অধিকাংশই বিপদগামী হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসাকে জিজ্ঞেস করেছিলেন, একজন নারী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তিনি উত্তর দিয়েছিলেন 6 মাস বা 4 মাস। তারপর থেকে তিনি কোনো সৈনিককে 6 মাসের বেশি বাইরে থাকতে দিতেন না। এ থেকে বোঝা যায় যে বিশেষ প্রয়োজনে 6 মাস স্ত্রী ছাড়া থাকা যায়, এর চেয়ে বেশি থাকলে স্ত্রীর অনুমতির প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের উপর তোমাদের নফসের হক আছে, তোমাদের স্ত্রীর হক আছে, তোমরা সবার হক আদায় করো। তাই একান্ত অসুবিধা না পড়লে স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করার যে দায়িত্ব প্রত্যেক স্বামীর রয়েছে তা পালনার্থে সকলকে নিয়ে একসাথে বসবাস করাই উত্তম। তো এখন হয়তো আপনাদের বুঝতে বাকি নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন প্রবাসীর স্ত্রীদের কাছে যেতে বারণ করেছে। হাদিসে আরো উল্লেখ আছে, যে ব্যক্তি কোনো মহিলাকে কুমতলবের ইচ্ছা নিয়ে স্পর্শ করবে, কিয়ামতের দিন সে এমনভাবে আসবে যে তার ঘাড়ের সাথে সংযুক্ত থাকবে। সে যদি এ নারীকে চুমু দিতে থাকে তাহলে তার ঠোঁট দুটিকে আগুনের কাছে দিয়ে কেটে ফেলা হবে, আর যদি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে তাহলে তার 2 উরু সাক্ষী দিবে, আমি অবৈধ কাজের জন্য আরোহণ করেছিলাম। তখন আল্লাহ তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাবেন এবং এতে সে অপমান বোধ করে গোয়ার্তিমি করে বলবে, আমি এ কাজ করিনি। তখন তার জিহ্বা সাক্ষী দিয়ে বলবে, আমি অবৈধ বিষয়ে কথা বলেছিলাম। তার হাত সাক্ষী দিবে, আমি অবৈধ জিনিস ধরেছিলাম। এরপর চক্ষু বলবে, আমি অবৈধ বস্তুর দিকে তাকিয়েছিলাম। তারপর পা বলবে, আমি ব্যভিচার করেছি। প্রহরী ফেরেশতারা বলবে, আমি শুনেছি। অন্য ফেরেশতারা বলবে, আর আমি লিখে রেখেছি। আর আল্লাহ বলবেন, হে ফেরেশতাগণ, একে পাকড়াও করে আমার আযাব ভোগ করাও, কেননা যে ব্যক্তির লজ্জা কমে যায় তার উপর আল্লাহর ক্রোধের অন্ত নাই। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত পাপ থেকে দূরে রাখার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।